আজকের এই ভিডিওটা আমি আমার রান্নাঘর নয়, বেডরুম থেকেই শুরু করলাম। বেডরুমের এই চাদর পাল্টানো, ডাস্টিং, বালিশের কাভার চেঞ্জ করা, এগুলো মোটামুটি আমি শনিবারই করে থাকি। তাই ভাবলাম এই কাজগুলো করতে করতে আপনাদের সঙ্গে আমার জীবনের গল্প খানিকটা শেয়ার করা যাক। আমি বড্ড সংসার ভালোবাসি। এই সংসারের জন্যই কিন্তু একদিন নিজের চাকরিটা ছেড়ে দিতেও দ্বিতীয়বার ভাবিনি। শুধুমাত্র টাকা রোজগার করব বলে কোনো দিন আমি চাকরি করতে যাইনি। আমি চাকরি করতে গিয়েছিলাম ছোট বাচ্চাদের ভালোবেসে, তাদের পড়াবা বলে। আর আজ যে আমার এই ঘর সাজানো সংসার দেখছেন, এটাও কিন্তু একদিনে হয়নি। বহু বছরের কঠিন পরিশ্রম, অনেক করার পর তবে এই সব কিছু হয়েছে। যে এই ছবিটা, এটা আমার বউ ভাতের ছবি। 2003 সালের 22শে জানুয়ারি আমাদের বিয়ে হয়। আমাদের বিয়ে হয়েছিল নিউজ পেপারের অ্যাড দেখে। ওর বাড়ি আমার বাড়ি, দুই বাড়ি থেকে একই পেপারে একই দিনে অ্যাড দেওয়া হয়েছিল। এটাকেই বোধহয় বিধাতার খেলা বলে। তখন অবশ্য আমার হাজব্যান্ড এয়ারফোর্সে চাকরি করতেন। 22 বছর বয়সে যখন আমার বিয়ে হয়, তখন বিয়ে বলতে আমি শুধু কিছু শাড়ি, গয়না, লোকজন, আত্মীয় স্বজন, হই হই আনন্দ, এইটুকুই বুঝতাম, আর কিছুই বুঝতাম না। তখন জানতাম না বিয়ে মানে অনেক দায়িত্ব, অনেক অ্যাডজাস্টমেন্ট, অনেক স্যাক্রিফাইস, অনেক বোঝাপড়া, সব কিছু আছে। আস্তে আস্তে ধীরে ধীরে বুঝেছি সব। তবে অ্যাডজাস্টমেন্ট কিন্তু শুধু একা আমি করেছি তা নয়, আমার হাজব্যান্ডও অনেক অ্যাডজাস্টমেন্ট করেছে। আমার মতো একটা ইমোশনাল 22 বছরের মেয়েকে সামলানো ওর পক্ষেও যে খুব সোজা ছিল তা কিন্তু নয়। তার উপরে নতুন শহর, নতুন অন্যরকম হিন্দি ভাষা, যেটা আমি একেবারেই বলতে পারতাম না। একার সংসার, যে সব রকম কাজ সংসারের জানি না, অনেক সমস্যা হয়েছে। এখন হয়তো যেগুলো আপনাদের কাছে গল্পের ছলে আমি শেয়ার করছি, সেই দিনে কিন্তু সেই সমস্যা বিশাল আকার ধারণ করেছিল। কিন্তু আজ বুঝি জানেন, যা কিছু বিশাল আকার ধারণ করে সেটা কিন্তু সব সময় বিশাল হয় না। সময় কাল অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক পরিণত করেছে আমাকে। এখন মাঝে মাঝে নিজের দিকে নিজেই দেখে অবাক হয়ে যাই। তবে এখনও যে বিশাল পরিণত হয়ে গেছি তা কিন্তু নয়। মাঝে মাঝেই গুলুগুলু গুলুগুলু, চলো তুমি বসো, আমি কাজ করে নিই, গল্প করে নিই। মাঝে মাঝেই আমাদের মধ্যে তুমুল ঝগড়া লাগে, কিন্তু দুজনেই আবার দুজনকে আস্তে আস্তে বুঝি। তবে কি জানেন, দিন শেষে দুজনেই কিন্তু দুজনকে খুব বুঝি এবং সকল বিপদে আপদে একে অপরের পাশে থাকি। আমার মনে হয় এটা একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মূল বন্ধন বা ভিত্তি বলতে পারেন। গল্প করতে করতে কেমন 2টো বেজে গেল। না, এবার খেতে দিই, মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে। আজকে রান্না সেরকম বিশেষ কিছু করিনি। আজ তো এমনি শনিবার, নিরামিষ ভাত, ভিন্ডি সেদ্ধ, পটল ভাজা, একটু মসুরের ডাল, তার মধ্যে একটু পেঁপে দিয়ে দিয়েছি। আমার মেয়ে একেবারেই পেঁপে সিদ্ধ খেতে চায় না। তবে ওই যে রেখেছি একটা ওর পছন্দের মেনু, আলু পোস্ত। আলু পোস্ত হলেও আর কিছু বলবে না। আর একটু পাঁপড় ভেজে দিয়েছি। চলুন তবে দুপুরের খাওয়াটা সেরে নেওয়া যাক। এর বাড়ির মধ্যে শুধুমাত্র আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। দুপুরের এই সময়টা যেদিন তিথি বাড়িতে থাকে, তিথির আর আমার একান্ত নিজস্ব সময়। এই সময় আমরা দুজনে বসে নিজেদের কথা বলি। ওর কলেজের বিভিন্ন ঘটনার কথা বলে, আর আমিও আমার কলেজ লাইফের গল্প করি। ঠিক আছে, আসি তবে, আজকের মতো রাখলাম।